নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে অপহরণ করে খুনের অভিযোগ। ইলামবাজারে চৌপাহাড়ি জঙ্গলে পড়ুয়ার দেহ উদ্ধার। ঘটনাস্থল পরিদর্শন আইজি পশ্চিমাঞ্চলের। মদ্যপান করিয়ে খুন, পারিবারিক কোনো শত্রুতা নেই, টাকার জন্যই খুন। ঘটনাস্থল পরিদর্শন করে জানালেন আইজি পশ্চিমাঞ্চল। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে অপহরণ করে খুনের অভিযোগ এবং ইলামবাজারে চৌপাহাড়ি জঙ্গলে পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মদ্যপান করিয়ে খুন, পারিবারিক কোনো শত্রুতা নেই, টাকার জন্যই খুন, এমনটাই ঘটনাস্থল পরিদর্শন করে জানালেন আইজি পশ্চিমাঞ্চল। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রোজ। ইন্দ্রজিৎ, আর কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, একদমই যেটা বলে রাখবো, আজ সকালেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের যে ছাত্র, তার বাড়ি হচ্ছে যে খয়রাসোল যে থানা রয়েছে, খয়রাসোল থানার একটি গ্রামে তার বাড়ি, পৈতৃক বাড়ি, এবং তার বাবা মল্লারপুর গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। হঠাৎ কালকে সন্ধ্যার পর একজন ফোন করে তাকে বলা হয় যে 30 লক্ষ টাকা নিয়ে আসুন, এই যে চৌপাহাড়ি যে জঙ্গল, সেই জঙ্গলের কথাও বলা হয়েছিল। তারপরে সে পুলিশের থানায় যখন জানায়, যখন পুলিশ যখন তার যে ফোনটি থেকে ফোন এসেছিল, অর্থাৎ তার ছেলের ফোন থেকে ফোন এসেছিল, তার সেই কল ট্রেস করে দেখা যায় চৌপাহাড়ি এলাকার লোকেশন দেওয়া হচ্ছে। তারপরেই পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। ভোর রাতে মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে তড়িঘড়ি বীরভূম জেলা পুলিশ সুপার যখন ছুটে আসেন, তারপরে দেখা যায় পুলিশ সুপারের পরপরই আইজি, ডিআইজি সকলেই এসে জায়গা পরিদর্শন করে গেছেন এবং তারা একটাই কথা জানাচ্ছেন যে টাকার জন্যই খুন করা হয়েছে। পাশাপাশি পুলিশ সূত্রে খবর যে ফরেনসিক টিম আসছে এবং সেখান থেকে তারা তদন্ত করবে। বেশ, ধন্যবাদ ইন্দ্রজিৎ। আইজি তিনি ঠিক কি বললেন শুনুন। যে রিকভারি করা হলো, এটা খুব ভালো সমন্বয় হয়েছিল বিটুইন ওসি মল্লারপুর, ওসি ইলামবাজার এবং এসপি সাহেব নিজে রাত্রে ছিলেন এখানে। যে ঘটনা যে ইনফরমেশন পাওয়া গেল, ওটা ডেভেলপ করে এটা অ্যারেস্ট করা সম্ভব হলো। অ্যাকিউজটা নাও পালিয়ে যেত। আর এখন আমাদের খুব ইম্পর্টেন্ট কাজগুলো আছে, এর জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাগজটা এরিয়াটা খালি করে, যেহেতু আমরা এখানে পুরো রিকনস্ট্রাকশনটা করবো। বারবার একটা প্রশ্ন আসছে যে একজন একা সিঙ্গেল একটা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, কিভাবে কি করে সম্ভব হলো? আমরা যেটা শুনতে পেয়েছি, আমি যে শুনেছি ওর সঙ্গে কথা বলে, এটা সম্ভব আছে একজন জনে করে, যেভাবেও করেছে। মানে সালমান একাই খুন করেছে, পান করিয়ে সে যখন ঝিমিয়ে পড়েছিল তখন ঘটনাটা হয়েছিল, অজ্ঞান হয়ে গেছিল। কোনো শত্রুতা নেই, শুধু টাকা লোভ, শুধু টাকার লোভে খুন। বন্ধুত্ব ছিল দুজন। যে খবরের দিকে নজর রেখেছে এই মুহূর্তে, বাগুইআটির ছায়া ইলামবাজারে আসানসোল মাইনিং ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগ এবং গতকাল বন্ধুর সঙ্গে বেরোন বীরভূমের মল্লারপুরের বাসিন্দা সৈয়দ সালাউদ্দিন। সন্ধ্যের পর ছাত্রের ফোন থেকে তার বাবা সৈয়দ আব্দুল মতিনের কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে এবং 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। থানায় অভিযোগ জানায় পরিবার। রাতে ইলামবাজার চৌপাহাড়ি জঙ্গলে ছাত্রের দেহ উদ্ধার হয় এবং এই ঘটনায় নিহত সৈয়দ সালাউদ্দিনের বন্ধু সালমান শেখকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। এবং নিহতের পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে শুনুন। এই জয় বলে আমার ভাইপুর মোবাইল থেকে একটা নাকে মোবাইল দিয়ে কথা বলে, মানে মুখে বেশ পরিষ্কার ভাষা না বলে নাকে বলে যে তুই কে বলছিস, তুই কে বলছিস। আমি জয়ের ঘরের লোক বলছি, বাবা বলছি যে 30 লাখ টাকা নিয়ে আয়, তুই ছেলেকে নিয়ে যা। সালমানের বন্ধু। সালমানকে যখন আমি বাড়িতে নক করি, সালমানের মোবাইলে যখন ফোন করি, সালমানের মোবাইল বেজে যায়, তুলে না। সালমানকে পুলিশ তুলে এনেছে এবং হসপিটালে আমি কথা বললাম, তাহলে কথার সঙ্গে আমার কথা মিল নাই। থানা পুলিশ সবাই মিলে চল জঙ্গলে কোনখানে বসেছিল দেখাবো। ওই জঙ্গলে যখন এলো তখন যে লাশটা যেখানে পড়েছে স্পটের থেকে 20-30 ফুট দূরে জঙ্গলে দাঁড়িয়ে গেছে। এরকম জায়গাতে এসেছিলাম, রাতে বুঝতে পারছি না। 12টা 35 আমাকে ওই ছেলেটা মুখে রুমাল লাগেন খোনাখুনি করে ভালো কে বলতে তুমি যাই না, বলছে তুই কে বলছিস, খোনা কথা, তুই কে বলছিস? আমি বলি স্যার খোনা কথা কেন? আমার জানো জয়ের মোবাইল তুকে বলছে জয়কে কিডন্যাপ করিস, আমাকে জোয়া করার সময় দিস, তোমাকে টাকা দেবো, তুমি আমার ছেলেকে হাত দিও না। আবার যখন 15 দিনের সময় ওকে ফোন করছি, তখন আমার মোবাইল সুইচ অফ, আর ও ফোন করেনি। তারপর পুলিশ প্রশাসনের কাছে যা করছে ওনারা করছে। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, বাগুইআটির ছায়া ইলামবাজারে এবং আসানসোলে মাইনিং ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগ। রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি, প্রাক্তন রাজ্যসভার সাংসদ ভাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমরা আমাদের মধ্যে আজকে এই সভায় পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দীর্ঘদিনের সহযোদ্ধা সতীর্থ, শ্রমমন্ত্রী, আইনমন্ত্রী সম্মানীয় মলয় ঘটক
আর এক মন্ত্রী উপস্থিত রয়েছেন উদয়ন গুহ। আমরা পেয়েছি রাজ্যের প্রতিমন্ত্রী স্থানীয় বিধায়ক গরুচিক বারিক, সাবিনা ইয়াসমিন, গৌতম দেব রয়েছেন, বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপে, অলোক দাস, প্রকাশ চিক বারিক, পাপিয়া ঘোষ, কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, স্বপন সাহা, নকুল সোনার, বীরেন্দ্র বড় ওরাও, অলোক চক্রবর্তী, দীপক প্রধান, গঙ্গা প্রসাদ শর্মা, জলপাইগুড়ি জেলার ট্রেডিং ইউনিয়নের সভাপতি রাজেশ লাকড়া রয়েছেন, বিনোদ মিঞ্জ, নির্জল দে সহ মোশাররফ হোসেন, হারাধন দাস, আগস্তুস কেরকেতা, সঞ্জয় কুজু, পরিমল বর্মন, দীপক রয়, মেহবুব আলম, রবীন রায়, পুলিন গোলদার সহ বাদল দাশগুপ্ত, জোসেফ মুন্ডা, সদ্যেয় ট্রেড ইউনিয়ন লিডার শক্তিপদ মন্ডল, তাপস দাশগুপ্ত, অমিত দে, কামিনীলাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোলাল জৈন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী সহ সাইজ থেকে যারা রয়েছেন, বিভিন্ন পুরসভার পুরপ্রধান সহ ভাইস চেয়ারম্যান সহ ট্রেড ইউনিয়ন লিডার সহ বিভিন্ন পঞ্চায়েতে এবং জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, সবার নাম যদি আমি ব্যক্তিগত করে নিতে পারতাম আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হতো না, কিন্তু সময় সংক্ষেপ, অনেকক্ষণ ধরে এসে আমার মায়েরা, বোনেরা, সতীর্থ, সহযোদ্ধা, সহকর্মীরা আজকে এই আরা স্কুল মাঠে ঐতিহাসিক সমাবেশে এসে উপস্থিত হয়েছে এবং গরম বাড়ছে রোববারের বেলা। আপনারা সপ্তাহে একটা দিনই ছুটি পান এবং সেই ছুটির দিনটাও আজকে আপনারা আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম জানাই, তার কারণ সপ্তাহে 6 দিন কাজ করে সেই সকাল 6টায় 7টার সময় বেরিয়ে সূর্যাস্তের পর সন্ধ্যে 7টায় 8টায় বাড়ি ফেরা এবং পরিবারের সময় কোন রকম সময় না কাটিয়ে একটা রোববারের দিন আপনারা পেয়েছেন, সেটাও আপনারা আমাদের সাথে মেলবন্ধনের জন্য যে সুযোগ আমাদের করে দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা এই সমাবেশের মাধ্যমে আমাদের সকলকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কথা দিতে পারি যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আগামী দিন সোচ্চার হব। যেখানে যা দরকার হবে আপনাদের পাশে দাঁড়াবো, এই নিয়ে কোনো দ্বিমত রাখবেন না। অনেকের মধ্যেই একটা ধারণা তৈরি হয় যে আমাদের অনেক কিছু দাবি দেওয়া রয়েছে, কিন্তু ট্রেড ইউনিয়নের নেতারা আমাদের দাবি দেওয়া নিয়ে কেন সোচ্চার হচ্ছেন না। আমি আপনাদের বলি, আমি রাস্তায় আস্তে আস্তে কিছু লোকের সাথে কথা বলেছি। কালকে আপনাদের যে সমাবেশ ছিল সেখানে প্রায় 1250 লোক প্রতিনিধি অংশগ্রহণ করেছে এবং প্রায় 45 জন নিজেদের কথা বলেছেন আপনারা যে কি সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। এর সাথে সাথে আপনারা আপনাদের পিএফ গ্র্যাচুইটি রিলেটেড যে সমস্যার কথা বলেছেন সে সব আমার কানে এসে পৌঁছেছে। আপনারা আপনাদের বাড়ির সমস্যার কথা বলেছেন, পানীয় জলের সমস্যার কথা বলেছেন, মজুরির কথা বলেছেন, অর্থাৎ দিনের যে হাজিরা সেটা যাতে বাড়ানো হয় তার কথা বলেছেন।
এই সব কথাগুলো আমার কানে এসে পৌঁছেছে। এবার আজকের এই সমাবেশ জলপাইগুড়ি জেলা, শুধু তো জেলার সমাবেশ না, 6টা জেলার সমাবেশ। একদিকে দার্জিলিং হিল, দার্জিলিং প্লেন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, আর ওদিকে উত্তর দিনাজপুর। প্রায় 3.5 লক্ষ চা শ্রমিক আজকের এই সভার সাথে অতপ্রতভাবে যুক্ত রয়েছে, বা কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা খবরের চ্যানেলের মাধ্যমে আপনারা এই সভা দেখছেন। আলিপুরদুয়ারের বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে কালচিনি, নাগরাকাটা, মালারিহাট, কুমারগ্রাম, আলিপুরদুয়ার টাউন, 2 নম্বর ব্লক, ফালাকাটা, যে সমস্ত জায়গায় স্ক্রিন লাগিয়ে যারা আজকের এই সভা দেখছেন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি সকলকে বলতে চাই যে আপনাদের দাবি আমাদের দাবি। আপনারা যে জিনিসগুলো নিয়ে কালকে কথা বলেছেন বা দীর্ঘ 1 বছর 2 বছর ধরে আপনারা আওয়াজ তুলছেন, সেই দাবি দাওয়া নিয়ে আমাদের যতদূর যাওয়ার আমরা যাব, আপনি আশ্বস্ত থাকুন। সিপিএম আমলে 2011 সালে চা শ্রমিকদের হাজিরা ছিল 67 টাকা। আজকে সেটা বেড়ে, গত জুন মাসে 30 টাকা বেড়েছে, সেটা বেড়ে আজকে হাজিরা হয়েছে 232 টাকা। 232 টাকা আপনারা হাজিরা পাচ্ছেন, এবং তার সাথে অনেকের একটা অভিযোগ রয়েছিল যে আমরা পিএফ পাই না, গ্র্যাচুইটি পাই না। পিএফ জমা হচ্ছে কি হচ্ছে না, আমাদের কাছে এসএমএস এ কোনো রকম ভাবে কোনো আপডেট আসে না। মালিক পিএফ এর টাকা জমা করছে কিনা, মাসে 100 টাকা, 1000 টাকা, অর্থাৎ প্রায় 1 বছর গেলে 15,000 16,000 টাকা করে আপনারা পিএফ পান। সেই টাকা সঠিকভাবে জমা হচ্ছে কি হচ্ছে না, কোন রকম কোনো তথ্য আপনাদের কাছে নেই। আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? মায়েরা বলুন, যারা আছেন, পিএফ এর অভিযোগ আপনাদের রয়েছে, হ্যাঁ কি না? হাত তুলে বলতে হবে সবাইকে, হ্যাঁ কি না রয়েছে। গ্র্যাচুইটি নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে। আজকের এই সমাবেশ কোনো রাজনৈতিক সমাবেশ নয়। সামনে কোনো নির্বাচন নেই, পুরসভা নেই, বিধানসভা নেই, লোকসভা নেই, পঞ্চায়েত নেই। পঞ্চায়েত নির্বাচন তাও 1 বছর সময় রয়েছে। আপনি বলুন, আজকের এই সমাবেশ কি রাজনৈতিক সমাবেশ? ভোটের সময় যারা আসে বহিরাগতরা পরিচয়ী পাখির মতো, আর ভোটের পর যদি কাউকে দেখতে না পাওয়া যায়, তার উপর আপনারা আস্থা ভরসা রাখবেন? রাখবেন? আমি 12ই জুলাই জলপাইগুড়িতে এসেছিলাম, ধূপগুড়িতে। আমি কি বলেছিলাম যে প্রত্যেক 2 মাসে আমি আসবো। আর উত্তরবঙ্গ কথাটা নিয়ে আমার আপত্তি রয়েছে। কোন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ভোটবঙ্গ নয়। কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, একটাই বঙ্গ, সে বঙ্গের নাম পশ্চিমবঙ্গ, অন্য কোনো বঙ্গ নয়। বিজেপি আর সিপিএম এর কিছু নেতাদের গায়ে জ্বালা হয়েছে যে অভিষেক ব্যানার্জি তো বলে চলে গেল, আর দেখা পাওয়া যাবে না। আরে আমি এক কথার ছেলে, যা বলি বুক ঠুকে বলে যাই আর তা করি। আমি বলেছিলাম প্রতি 2 মাসে আসবো, আপনাকে বলতে হবে না, আমি আসবো। 12ই জুলাই এসেছিলাম, 2 মাস পূর্ণ হয়নি। 11ই সেপ্টেম্বর আজকে আবার জলপাইগুড়িতে আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। এই সমাবেশ কোন রাজনৈতিক সমাবেশ নয়। এই সমাবেশ আমার কথা রাখার সমাবেশ। এই সমাবেশ আপনাদের জন্য আগামী দিন আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করার জন্য শপথ নেওয়ার সমাবেশ। এবং আমি যে কথাগুলো জানতে পেরেছি, আমাদের দলের লোক বা জেলা প্রশাসনের লোকের মারফত আমার কাছে সেই তথ্য বা কথা পৌঁছায়নি। আজকের এই সমাবেশ আমরা যে কারণে জড়ো হয়েছি আজকে, আপনাদের দাবি দাওয়া নিয়ে। আপনারা মানে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা নয়, জেলার কোনো প্রতিনিধি নয়। আপনারা মানে খেটে খাওয়া শ্রমিকরা। সে
চাপাড়া তুলতে বেরোন, সকাল 6টায় বেরোন আর সন্ধ্যে 7টায় বাড়ি পৌঁছান। তাদের জন্য আজকে আমাদের এই সমাবেশ। আপনারা মানে সে সমস্ত শ্রমিক ভাইরা যারা 15 দিন কাজ করার পর 15 দিনের হাজিরাটা পেতে না পেতেই এলাকার লোকাল যে মুদির দোকান তার ধার শোধ করতে করতে সেই টাকাটাও আপনাদের ব্যয় হয়ে যায়। তাদের জন্য আজকের এই সমাবেশ। এই সমাবেশ তাদের জন্য যারা তীর্থের কাকের মতো চেয়েছিল কেন্দ্রীয় সরকার কি করবে আর আমাদের জন্য কবে উন্নয়নমূলক প্রকল্প কেন্দ্রের সরকার ঘোষণা করবে। 2016 সাল, 2019 সাল, 2021 সাল নিজে প্রধানমন্ত্রী এসেছিল, এসে কি বলেছিল? আমার কাছে তো গ্যাজেট নোটিফিকেশন রয়েছে, আমি আপনাদের দেখাতে চাই। এই যে নোটিফিকেশন 28শে জানুয়ারি 2016 সাল, তার আগে এসে প্রধানমন্ত্রী বলেছিল যে যে সমস্ত বন্ধ চা বাগানগুলো আছে, যেমন বীরপাড়া চা বাগান, গড়গান্ডা চা বাগান, লঙ্কাপাড়া চা বাগান, তুলসীপাড়া চা বাগান, খুন্টাপাড়া চা বাগান, ধুমচিপাড়া চা বাগান, দেমনিমা চা বাগান, এই 7টা চা বাগান কেন্দ্রের সরকার অর্থাৎ মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার অধিগ্রহণ করবে এবং খোলার ব্যবস্থা করবে বলেছিল নরেন্দ্র মোদী, আর বাস্তবায়িত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যা বলে করে না, তৃণমূল কংগ্রেস যা বলে তৃণমূল কংগ্রেস করে। এটাই হচ্ছে পার্থক্য। আপনারা দেখুন 2016 আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা ভোট দিয়েছিলেন। 2019-এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা ভোট দিয়েছিলেন। 2021-এর আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা ভোট দিয়েছিলেন। এবার বলুন তো, এবার যদি ভোট চাইতে আসে কি করবেন? কি করবেন? যদি বলে এই দেবো তাই দেবো, অধিগ্রহণ করবো, চা শ্রমিকদের জন্য এত টাকা বরাদ্দ হয়েছে, কই 2 বছর আগে তো বাজেট করে বলেছিল আসাম আর পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার, তার মধ্যে 10 পয়সা দেখতে পেয়েছেন কেউ? কোথাও এসছে? এখানে আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ বলতে পারে 10 পয়সা এসছে সেই 1000 কোটি টাকা, আমি কাল থেকে রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা দায়িত্ব নিয়ে বলে গেলাম। এরা মিথ্যেবাদীর দল। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদকে পাথেয় করে যারা রাজনৈতিক স্বার্থে নিজেদের আচ্ছেদি আনার জন্য কাজ করে, তাদেরকে আর ছেড়ে কথা বলা যাবে না। আমি আপনাদের বলতে চাই যে আপনাদের যে পিএফ আর গ্র্যাচুইটির দাবি, এই দাবি অত্যন্ত ন্যায্য এবং আপনাদের জেনে রাখা উচিত যে পিএফ আর গ্র্যাচুইটি রাজ্য সরকারের অধীনে পড়ে না, কেন্দ্র সরকারের দায়িত্ব। যদি কোনো চা বাগানের মালিক আপনাকে পিএফ গ্র্যাচুইটি না দেয়, এখানে শ্রমমন্ত্রী আছে, আমি শ্রমমন্ত্রীকে অনুরোধ করব যে আগামী দিন 3,83,000 চা শ্রমিক এই 6টা চা বাগান যারা রয়েছে তাদের সবার যেন আগামী দিন একটা করে আইডেন্টিটি কার্ড তৈরি হয়, 3 মাসের মধ্যে শ্রম দপ্তরকে সুনিশ্চিত করতে হবে। 3 মাসের মধ্যে। আজকে সেপ্টেম্বর, অক্টোবর হলো পুজো, নভেম্বর, ডিসেম্বর, 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেকটা শ্রমিকের হাতে আইডি কার্ড পৌঁছে যাবে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। 2, যারা পিএফ আর ইএসআই জমা করেনি, ট্রেড ইউনিয়নের যারা আমাদের প্রতিনিধিরা আছে, আমি তাদের অনুরোধ করব এই নিয়ে প্রত্যেকটা চা বাগানে গেট মিটিং হবে, লাইন মিটিং হবে, আন্দোলন হবে এবং চা বাগানে যারা কাজ করে তাদের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়বে, শ্রমিকের স্বার্থে, মালিকের স্বার্থে নয়। আমি হিন্দিতে বলে দিই, यहाँ पे लेबर मिनिस्टर मौजूद है, मैं उनको ये कहा और उनको ये रिक्वेस्ट किया आप सबकी तरफ से कि आने वाले 3 महीने के अंदर कूच बिहार से लेके उत्तर दिनाजपुर तक जितना भी चा बागान है और जितना भी मेरा
जहां श्रमिक भाई बहन लोग वहां पे काम करते हैं, 3.5 लाख जहां श्रमिकों को 3 महीने के अंदर एक आइडेंटिटी कार्ड मिलना चाहिए और सबको 3 महीने के अंदर यह आईडी कार्ड पहुंच जाना चाहिए। दूसरी बात, पीएफ और ग्रेचुइटी लेके आपका जो सजेशन है या आपका जो कंप्लेन है वो हमारे पास आया है, वो हमारे पास पहुंचा है और मैं ये मानता हूं ये आपकी हक की कमाई है। कोई आपके ऊपर कोई एहसान नहीं कर रहा है, मैं यहां कोई एहसान करने नहीं आया हूं, मैं आपको आपका हक दिलाने आया हूं और मरते दम तक आपके साथ खड़ा रहूंगा। एक बार जो बोल दिया वो मैं करता हूं और जो मेरे से नहीं होता मैं आपको बोल दूंगा कि मेरे से ये नहीं हो पाएगा, बहन जी मुझे क्षमा करो, लेकिन जो मैं कहता हूं वो मैं करके रहूंगा। आपको मैंने बोला 31 जनवरी तक आपको आईडी कार्ड मिल जाएगा तो मिल जाएगा, कोई माइका लाल कुछ भी करे रोक नहीं सकता है, मैं आपको ये यकीन दिला के जाता हूं। पीएफ और ग्रेचुइटी लेके आपका जो सवाल है, पहला चीज तो आप ये समझ लीजिए, पीएफ और ग्रेचुइटी स्टेट गवर्नमेंट का जिम्मेदारी नहीं है, ये लेबर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया का काम है। लेबर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया मतलब मोदी जी का जो सरकार चल रहा है उस सरकार का काम है। यहां पे मीडिया वाले हैं, आप सबको दिखाई दे रहा है मीडिया वाले हैं। हो सकता है मैं मीटिंग करके चला गया, बीजेपी वाले आए बोले अभिषेक बैनर्जी तो भाई झूठ बोल के गया है। मैं जॉन बारलाल, निशित प्रामाणिक और जयंतो राय तीनों जो सांसद यहां से जीता है, मैं चुनौती देके जाता हूं, मैं अगर झूठ बोल रहा हूं और एक बाप का अगर औलाद हो मेरे खिलाफ डिफेमेशन केस फाइल करके मुझे जेल में डालने का तैयारी करना, तीनों को चुनौती देके जाता हूं, मैं झूठ नहीं कहता हूं। पीएफ और ग्रेचुइटी सेंट्रल गवर्नमेंट सब्जेक्ट है। अब हो सकता है कुछ लोगों के पास ये कंप्लेन आ रहा है कि भाई चाय बगान के जो मालिक है वो तो हमें पीएफ नहीं दे रहे हैं, और मैंने कहा पीएफ भाई बड़ा रकम है, कहीं 800 रुपए है, कहीं 1000 रुपए है, कहीं, और 800 रुपए तो आपका है, एम्प्लॉय का भी तो है 800 रुपया, तो साल खर्च खत्म होने के बाद वो रकम 12, 15, 16 हजार बन जाता है। और এসআরএমবি টিএমটি বার কিনলে জিততে পারেন মেগা প্রাইজ, কাতারে বিশ্বকাপ ফুটবল দেখার টিকিট। এছাড়াও আছে দুর্দান্ত বিক্রি প্রাইজ সঙ্গে নিশ্চিত উপহার, শর্তাবলী প্রযোজ্য। এবার হবে খেলা শুরু।